বিশ্বভারতীর কোঅপারেটিভ ব্যাংকের বিক্ষোভ। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বিশ্বভারতীর সমবায় ব্যাংক এখনো দুর্নীতির আতুরঘর। বহুদিন যাবৎ নির্বাচন হচ্ছে না, গ্রাহকরা পাচ্ছেন না সুষ্ঠু পরিষেবা, লগ্নিকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত। গুরুতর এই অভিযোগকে সামনে রেখে সমবায় ব্যাংক বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহক ও লগ্নিকারীরা। বিশ্বভারতীর একসময়ের ছাত্র নেতা ভ্রমর ভান্ডারীর নেতৃত্বে এই আন্দোলনকে ঘিরে অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে 1927 সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক। ব্যাংকে অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, অধ্যাপকরা। ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে। অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। নির্বাচন বন্ধ, গ্রাহকরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত। যারা লগ্নি করেছেন প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না, আবেদন করেও মিলছে না ঋণ। এই ধরনের নানান অভিযোগ তুলে বিশ্বভারতীর কোঅপারেটিভ সমবায় ব্যাংকে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর কর্মী, আধিকারিক, মাস্টার মশাইদের এই বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী। সেই ইনসেন্টিভ প্রদান করার দাবিতে এবং বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির যে বিগত ৩-৪ বছর ধরে নির্বাচন না হওয়ার কারণে যে অচল অবস্থা চলছে, সেই নির্বাচনকে অতি সত্বর অনুষ্ঠিত করার জন্য বারংবার আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমার বিশ্বভারতীতে এই 32 বছর সার্ভিসের যে পরিস্থিতিতে আমরা পড়েছি, এরকম আমরা কোনোদিন পরিস্থিতিতে পড়ি নাই। সমবায় অ্যাক্ট বলছে, কিন্তু পশ্চিমবাংলার সব জায়গায় ভোট হচ্ছে। একমাত্র কোঅপারেটিভ ব্যাংক বিশ্বভারতীর কোঅপারেটিভ সোসাইটি যেটা, সেটাই কিন্তু টালবাহানা করছে। এটা কিন্তু নির্বাচন হচ্ছে না। এটা কি বিশ্বভারতী ক্রেডিট সোসাইটি কি পশ্চিমবাংলার বাইরে না ভারতবর্ষের বাইরে? যদি অ্যাক্টই যদি বলা হয়, তাহলে সেই অ্যাক্ট অনুযায়ী তো পশ্চিমবাংলার সব সমবায়ের ক্ষেত্রে তো সমান প্রযোজ্য। আর সেখান থেকে আজকে নির্বাচন হচ্ছে না, এবং আমরা যারা প্রায় 70 থেকে 80 হাজার টাকা ডিভিডেন্ড পাবে এক একজন কর্মী, যারা চতুর্থ শ্রেণীর কর্মী, যারা এই টাকাটার উপরে তারা তাকিয়ে থাকে যে তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আগে এই টাকাটা পেয়ে থাকে, কিন্তু 3 বছর ধরে সেই টাকাটা যায়নি। এই অডিট রিপোর্ট হলে পরে 4 বছরে পড়বে। কি কারণে দেওয়া হচ্ছে না, কি কারণে নির্বাচন হচ্ছে না, সেটাও কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না। এই কারণে আজকে আমরা অধ্যাপক এবং বিশ্বভারতী কর্মী যত শেয়ার হোল্ডার আছে, আমাদের এই ডেপুটেশন যাতে এই কঠিন সময় যেন সে অ্যাটেন্ড করার পর্যন্ত তালাবন্ধ অ্যাকচুয়ালি আমরা খুব বাধ্য হয়েছি। আমরা বিশ্বভারতী যারা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, যারা আমরা একটা শেয়ার হোল্ডার, যারা বিগত প্রায় 3 বছর ধরে আমাদের টাকার যে লভ্যাংশ, সেই টাকা দীর্ঘদিন ধরে হচ্ছে না। বাৎসরিক শেষে যে স্মারক, সেই টাকাও পাচ্ছি না। 1% যে ইন্টারেস্ট টাকা ফেরত পাই, সে টাকাও পাচ্ছি না। কারণটা কি? এখানে কোনো বোর্ড অফ ডাইরেক্টর বা ইলেকশন হয়নি। ইলেকশন হয়নি তার জন্য দায়ী তো আমরা নয়, ইলেকশনের দায়ী আমরা নয়। আমরা বুঝি না, আমরা কোঅপারেটিভ ব্যাংকে কেউ বাড়ি অসুস্থ হয়েছে, কেউ বাড়ি করবে, বেশি সুদ সহকারে আমরা একটা লোন নিয়েছি, সেই টাকাটা আমরা ফেরত চাইবো, এটা তো আমাদের ন্যায্য অধিকার। কিন্তু বারবার কর্তৃপক্ষ যদি মনে করে যে কর্মীদের শেয়ার হোল্ডারদেরকে এইভাবে বঞ্চিত করবো, সেটা হতে পারে না। এর আগেও আমরা 3 বার দরখাস্ত দিতে দিয়ে, এবং এমন কোনো জেলা প্রশাসনের কোনো কর্তা, কোনো মন্ত্রী এমন কেউ নেই যে আমরা তাদেরকে আবেদন জানাইনি। তাদের হাতে পায়েও পড়ে এসছি, কিন্তু টালবাহানা এবং কিছু একটা বহিরাগত কুচক্রির মদত। এর আগেও ডিসেম্বরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, একটা অশুভ আতাত সিলেকশনকে বন্ধ করে দিল, তার জন্য আমরা বঞ্চিত হচ্ছি। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় সমবেত হয়েছি। তো ব্যাংকে আমরা কাজকর্ম সাবই আমরা বন্ধ করে দিচ্ছি, যতদিন অবধি যে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের যে ডিভিডেন্ড শেয়ার হোল্ডার না দিচ্ছে, ততদিন অবধি আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো। আজকের ক্ষোভ, আজকের যে দাবিগুলো খুব ন্যায্য, কিন্তু আমাদের যেটা সোসাইটি চলে একজন বোর্ড অফ ডিরেক্টরের মাধ্যমে চলে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে ইলেকশন অফিসার দেওয়া হয়, বোর্ড তৈরি হয়, বোর্ড তৈরি হলে বোর্ড অফিসটা পরিচালনা করে। আমরা কর্মী, আমরা তাদের যেগুলো সিদ্ধান্তগুলো আমরা কার্যকর করি। এখন আমাদের বোর্ড আগস্ট মাস 21 সাল থেকে চলে গেছে, কোনো বোর্ড নেই। এবার যার বোর্ড না থাকার জন্য কী হচ্ছে, আমরা কোঅপারেটিভ অ্যাক্ট রুলস মতো ডিভিডেন্ড দিতে পারছি না। কোঅপারেটিভ অ্যাক্ট রুলস অনুযায়ী আপনার ডিভিডেন্ড প্রদানটা একেবারে বাঁধা। সেখানে জেনারেল মিটিং হবে, বোর্ডে জেনারেল মিটিং অ্যাপ্রুভ করবে, তবেই ডিভিডেন্ড দেওয়া যায় মেম্বারকে। এর ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। এবং সেইটা যতক্ষণ না হচ্ছে, আমাদের ইলেকশন অফিসার দিচ্ছেন গভর্নমেন্ট, নতুন করে বোর্ড না হচ্ছে, ততক্ষণ আমাদের কোনো বিকল্প রাস্তা নেই যে আমরা মেম্বারদের এই ক্ষোভটা বন্ধ করতে পারি। কিন্তু
তাদের 3 বছরের পাওনা হয়ে আছে, এটা খুব যুক্তিসঙ্গত কথা। আমরা ইচ্ছা থাকলেও আমাদের প্রভিশন, আমাদের সব অ্যাকাউন্টসে যা হেলদি আছে পজিশন, সেই অনুযায়ী দিতে পারি আমরা, কিন্তু আমাদের দেওয়ার সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। আমরা প্রত্যেক মেম্বারদের গিফটও দিয়ে থাকি, আমাদের অ্যাকাউন্টস বা আমাদের অডিট হওয়ার পর আমাদের আর্থিক অবস্থায় যা হেলদি মেম্বারদের আমরা গিফটও দিয়ে থাকি, সেটাও 2 বছরে পাওনা হয়ে আছে। তো সেগুলো না পাওয়াতে ওনাদের যেগুলো এই যে আজকে ডেপুটেশন, আমাদের ক্ষোভ, ওনাদের আজকে এগুলো খুব খুব যুক্তিসঙ্গত, এগুলো আমরা সেগুলোকে অস্বীকার করছি না। আমরা বসে না, আমরা পরপর ডিভিডেন্ড এর জন্য চিঠি দিয়েছিলাম, এয়ারফেয়ার, আমাদের ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে মন্ত্রী মশাইকে চিঠি দিয়েছিলাম, কিন্তু পরপর চিঠি দেওয়ার পরেও কিন্তু কোনো উত্তর আমরা পাইনি যে আমরা কী করবেন। আমরা যেতে দিলাম, অফিস বন্ধ করে দিলাম, কাজ তো হচ্ছে না, তাহলে কী করবেন? এখন এই মুহূর্তে কাজ বন্ধ হয়ে থাকছে। আবার আমাদের আলোচনা হোক, হয়তো আলোচনায় বসবেন, আলোচনা করে যা সিদ্ধান্ত হয় সেই মতো আমাদের চলতে হবে। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। নমস্কার। উপস্থিত সমস্ত বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।